আমি ছোটবেলা থেকে দেখতেছি, মানে আমি জন্মের পর থেকে বট গাছটা এরকমই দেখতেছি, বড় হয় না ছোট হয় না, জানি যে বট গাছ এরকমই থাকে। তো ছোটবেলায় এই বট গাছের যে শিকড় ধরে অনেক ঝোলাঝুলি করছি। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। বাড়ি থেকে বেরোলাম, গ্রামে আসছি। বাড়ি থেকে বেরোয় বাইকের তেল নাই, দেখুন ইমার্জেন্সি লাইট জ্বলে গেছে। তো যাচ্ছি আমি হইলো গাড়িতে তেল ভরাইতে। তেল ভরাইতে হলে যাইতে হবে হচ্ছে পাটুরিয়ার মোড়ে। পাটুরিয়ার মোড়ে আমাদের ভালো পাম্প আছে, তো সেখানে যাইতে হবে। বাচ্চা, তো সেখানে যাচ্ছি। তো যাই সেরে একটু তেল ভরাই নিয়ে আসি। আসলে ঘটনা হয়েছে কি জানেন, আমার বাইক ইদানিং প্রচুর তেল খাইতেছে, তেল খাওয়ার মেশিন হয়ে গেছে, একটু কাজ বাইজে গেছে। তো রং সাইডটা ঢুকছি, এ কারণেই এখানে ইউটার্ন নাই, মানে এলাকার রাস্তাঘাট এরকমই ভাই। এগুলো সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে, উল্টা পাল্টা কেউ আবার কমেন্টস করেন না। আইডিয়া থাকতে হবে যে এটা আসলে কেমনে কি চলাফেরা। তো হালকা বৃষ্টি বলতে একদমই হালকা বৃষ্টি, দু এক ফোঁটা পরে এমন অবস্থা। তো বৃষ্টির ভিতরে বেরোতে হলো একটা কারণেই, সেটা হচ্ছে তেল নাই। তেল ছাড়া তার কখন তখন বেরোনো যায় না। আর তেল নিয়ে তারপরে যাব খালার বাড়িতে। খালার বাড়ি গিয়ে ওই মামা, এই সেলফিতে আড়িসা ঘাটে কে? এই সেলফি হচ্ছে পাটুরিয়া ঘাটে থাকার কথা, ওর আড়িসা ঘাটে কেন? তো যাই হোক, আমাদের আড়িসা ঘাটের মানে আমাদের এলাকার যে রাস্তাটা, অসাধারণ রাস্তা, আমার ভালো লাগে, খুব ভালো লাগে। মানে একদম মন জোড়ায় যায় যে খুব সুন্দর, মানে এখন গ্রিন সিটি রয়ে গেছে এখানে, আমাদের এখানে একদমই গাছপালা সহকারে। তো দেখতে পাচ্ছেন ক্যামেরার লেন্সে মনে হয় বৃষ্টি ফোঁটা পড়তেছে। বৃষ্টির ফোঁটার জন্যে আমার খুব সমস্যা হইতেছে যে ক্যামেরায় পানি ঢুকে যাবে কিনা। ব্যাপার না, বাইকে তেল ভরতে হবে, যার কারণে চলে আসলাম তেল ভরাইতে। চলেন তেল নিয়ে আসি। আমাদের এলাকায় যে পাম্পটা, এই পাম্পে খুব ভালো তেল থাকে, খুবই ভালো তেল থাকে। আমি তেলের সুনাম করি। আমাদের এলাকার পাম্পের মতো তেল আমি আশেপাশে পাই নাই, মানে আমি নিজে এক্সপিরিয়েন্স করি, নিজে একটু করি, জাস্টিফাই করি যে কীরকম তেল দেয়। তা ভালো তেল দেয় এখানে, মানে এই তেলটাতে গাড়ির কোনো প্রবলেম পাই না, প্লাস মাইলেজটা মনে হয় যে একটু বৃদ্ধি হয় এরকম লাগে আমার কাছে, এই কারণে বললাম আর কি। তো যাই হোক, এক গাড়ি পুলিশ যেতেছে। এখানে একটু রিস্কি জায়গা, হাইওয়ে তো। তেল নিব, তেল আলার লাগে কোনো কথাই কমো না, শুধু তেল নিব। হ্যাঁ, তেল নিয়ে নিলাম 200 টাকা। 200 টাকার তেলেই গরিব মানুষ ভাই, 200 টাকার তেল নিলাম, কত আর নিব। তো যাই হোক, তেল নিতে আসছিলাম মেইনলি, আর কোনো কাজে না। তেল নেওয়া শেষ, এখন আবার চলে যায়। দেখুন আমাদের এই পাটুরিয়ার মোড়ের যে রাস্তাটা, সেটা কতটা সুন্দর লাগে, কতটা সুন্দর অ্যাকচুয়ালি, একদমই খুবই সুন্দর। ওইখানে মনে হয় আচ্ছা, আরিসা পাবনা, আরিসা 3 কিলোমিটার, পাবনা 70 কিলোমিটার, তার ভিতরে নদী আছে অনেকখানি। তো যাই হোক, আমাদের রাস্তা অনেক সিএনজি চলে। সিএনজি চলার কারণ হইতেছে, মানে এদিকে কোনো বাস নাই, আর উথলি থেকে আরিসা যাওয়ার কোনো বাস নাই, কোনো নাই, ছোটো পিক আপ বলেন আর যাই বলেন, কিছুই নাই। শুধুমাত্র এক সিএনজির উপরে ভরসা আমাদের। এই সিএনজিতে আমরা চলাফেরা করি, আর সিএনজির 2 দিন পর ভাড়া বাড়াই দেয়। সেই নিয়ে অনেকে অনেক প্রোটেস্ট করে, কিন্তু কোনো কাজ হয় না। দুপাশে ফাঁকা মাঠ, চক যেটাই বলুন, আর আছে পানি, বর্ষার পানি। এগুলা, এই যে পানিগুলো দেখছেন, বর্ষার পানি আস্তে আস্তে বেড়ে যাবে। বর্ষার পানি বাড়তে বাড়তে এমন অবস্থা হবে যে আপনি সেই বর্ষার পানিতে মাছ ধরতে পারবেন, গোসল করতে পারবেন, অনেক মজা হবে। কি কই যাও? তো ভাই বিরাদার, আপনাদের আমাদের আরিচা আসার দাওয়াত রইল।
বর্ষা যখন হয় এই দুই পাশে যখন অনেক পানি হয়, দুই পাশে অনেক পানি হওয়ার কারণে এই রাস্তাটা অনেক সুন্দর লাগে। মানুষজন ঘুরতে আসে এখানে, মানুষজন ঘুরতে এসে ব্রিজের রেলিংয়ের উপর বসে থাকে, ছবি তুলে, ফ্যামিলি নিয়ে আসে। আর যদি তার মধ্যে ঈদ পড়ে যায় তাইলে তো ভাই অস্থির লেভেলের ক্লাউড হয়, অস্থির লেভেলের ক্লাউড। আসলে নিজের এলাকায় ঘুরতে না ভাই অনেক ভালো লাগে। নিজের এলাকায় ঘুরলে, নিজের এলাকায় চলাফেরা করলে মনটা একদম ফ্রেশ হয়ে যায়, মনে চায় আরও বেশি করে একটু ঘুরি। তা তো সময় নাই, যাইতে হবে খালার বাড়িতে। খালার বাড়িতে যাবো কিছু কুমড়ো পাতা আনতে, যেগুলো দিয়ে আমি বড়া ভাজি খাবো, আমার একটা ফেভারিট রেসিপি। তো যার কারণে খালার বাড়ি যেতে হবো। তো এখন আবার সেই ইয়াতে চলে আসছি, কলেজের এখানে চলে আসছি। যা যা এই যে বাসগুলা, এগুলা মাঝে মধ্যে দুই একটা থাকে, খুব একটা বাস আরিচাঘাটে চলাফেরা করে না। আরিচাঘাটে যারা আরিচাঘাট থেকে যাবে সাভার, নবীনগর, ঢাকার দিকে, তারা কিন্তু ওই পাটুরিয়ার মোড়ে যাবে, তারপর সেখান থেকে গাড়ি উঠবে, বাস উঠবে। আমাদের এই বট গাছটা অনেক পুরনো, এই বট গাছের অনেক ইতিহাস আছে। আমি ছোটোবেলা থেকে দেখতেছি, মানে আমি জন্মের পর থেকে বট গাছটা এরকমই দেখতেছি, বড় হয় না, ছোটো হয় না, জানি যে বট গাছ এরকমই থাকে। তো ছোটোবেলায় এই বট গাছের যে শিকড় ধরে অনেক ঝোলাঝুলি করছি, অনেক ঝোলাঝুলি করছি, খুব মজা লাগতো। সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়ে, বন্ধু বান্ধব আসতাম। কবরস্থান এটা, কালকে একজনের মাটি দিলাম, জীবন। তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্তই। আমরা আবার কলেজের সামনে চলে আসছি, আমি এই মুহূর্তে ভিডিও বন্ধ করে দিচ্ছি। আপনারা সব ভালো থাকবেন।